আপনি যদি অনলাইনের মাধ্যমে বিজনেস করতে চান এবং আপনার বিজনেসকে গ্রো করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনার একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে। আর সেই ফেসবুক পেজটি তৈরি করার জন্য প্রথমেই আপনাকে থাকতে হবে একটি নির্দিষ্ট লোগো এবং আপনার ফেসবুক পেজের জন্য একটি ব্যানার। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুবই সহজে কোনো প্রকারের ফটোশপের স্কিল ছাড়াই আপনি শুধুমাত্র একটি রেডি সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার বিজনেস পেজ বা ফেসবুক পেজের ব্যানার তৈরি করতে পারবেন। আরেকটি বিষয়, আপনার লোগো তো লাগবেই। তো লোগো তৈরি করার জন্য আমি অন্য একটি ভিডিও তৈরি করে রেখেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তো এই মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা অলরেডি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা চলে যাব আমাদের ব্রাউজারে গিয়ে আমরা লিখব ক্যানভা, CANVA, canva.com। এটা লেখার পরে আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে একটি নতুন ইন্টারফেস চলে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন পেজটি লোড হচ্ছে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি যদি এই ওয়েবসাইটে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এই ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। আর আপনি যদি এই ওয়েবসাইটে আগে থেকে সাইন আপ করা থাকে আপনার, তাহলে আপনি এখানে লগ ইন করবেন। তো আমার যেহেতু সাইন আপ করা আছে এবং আমি লগ ইন করেও রেখেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে রেখেছি। তো এখন আমাকে আর লগ ইন করতে হবে না। তো চলুন আমরা সরাসরি চলে যাই সার্চ বারে। আমরা আজকে ফেসবুকের কাভার বা ব্যানার তৈরি করব, সেজন্য আমরা এখানে লিখব ফেসবুক কাভার। ফেসবুক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক লেখার সাথে সাথে ফেসবুক কাভার নামে একটি লেখা আমাদেরকে সাজেস্ট করেছে। তো আমরা এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম আবারও একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের অসংখ্য কাভারের টেমপ্লেট আছে। এখানে সবগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন এমন না, কিছু কিছু আছে এই যেগুলো আপনাদেরকে কিনে ইউজ করতে হবে। যেমন এই যে প্রো লেখা, যেগুলো ফ্রি এগুলো তো আপনি ইউজ করতে পারবেন। অনেক সময় ফ্রি দেখাবে, অনেক সময় হয়তো বা কোনো কিছু দেখাবে না, কিন্তু এগুলো ফ্রি। আর যেগুলোতে আপনার প্রো লেখা সেগুলো আপনাদেরকে টাকা দিয়ে, পেইড লেখা এগুলো আপনাদেরকে টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। তো চলুন আমরা প্রথমে চলে যাবো এই যে ক্রিয়েটে ব্ল্যাঙ্ক ফেসবুক কাভার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে ক্যানভার এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, নতুন একটি পেজে। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার যে ফেসবুকের কাভার ফটো বা ব্যানার এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এখন আপনি চাইলে এটাকে সরাসরি এইটার উপরেই কাজ করতে পারেন, কিংবা এখানে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন এটা প্রো লেখায়, যে আপনারা দেখছেন প্রো, এটাকে আপনাকে পেইড অর্থাৎ টাকা দিয়ে কিনে তারপরে ব্যবহার করতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি, এটাতে কোনো কিছু লেখা নাই। অনেক সময় ফ্রি লেখা থাকে, এখন ফ্রি নাই লেখা, কিন্তু এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এরকম অসংখ্য টেমপ্লেট এখানে ফ্রিতে পাবেন আপনারা, যেগুলো দিয়ে আপনি শুধুমাত্র লেখার উপরে ক্লিক করলে ওইটাকে আপনি কি করতে পারবেন, লেখাটাকে আপনি পরিবর্তন করে আপনি নিজের মতো করে ব্যানার তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে একদম ফ্রেশ ব্ল্যাঙ্ক একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা এটাকে, হোয়াইট কালার আছে, এটাকে আমরা অন্য কালার করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কালার, যেহেতু আমরা ফেসবুকের ব্যানার তৈরি করবো তো আমরা ফেসবুকের কালারগুলোই ব্যবহার করি। তো চলুন ফেসবুকের কালারটা নিয়ে নিলাম। এখন আপনি যদি, আপনাকে তো অবশ্যই আপনার ব্যানারের নাম লিখতে হবে, সেজন্য আপনি বাম দিকে দেখলেই বুঝবেন যে এখানে কিছু এলিমেন্টস বা অপশন দেওয়া আছে। এখান থেকে আপনি টেক্সট লেখার জন্য এটার উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে আপনার বিভিন্ন আসছে, যেমন অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অর্থাৎ এইটাতে ক্লিক করলে সবচাইতে বড় লেখাটা আপনি লিখতে পারবেন, এটাতে তার চেয়ে একটু ছোট, এটাতে একদমই ছোট লেখা আপনি লিখতে পারবেন। তো চলুন আমরা হেডিংটা লিখি। হেডিং ক্লিক করলে এখানে আপনার অপশন চলে আসবে। তো আপনি এটাকে মুভ করতে পারবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন চার কোণ একটা চিহ্ন, এটা ক্লিক করলে এটাকে এদিক সেদিকে মুভ করতে পারবেন। এটাকে উপরের দিকে আমি নিলাম, নেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করব, ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এখানে সিলেক্ট হওয়ার পরে আপনি আপনার ব্যানারের নাম লিখবেন। আমি আমার চ্যানেলের নাম লিখছি SUMON সুমন ট্রিক্স।
আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার চ্যানেলের নাম লিখে দিলাম। এখন চাইলে আপনি এটার কালার চেঞ্জ করতে পারেন। সেজন্য আপনাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি অক্ষর নিচে কালার চিহ্ন দেয়, এটার উপরে ক্লিক করলে কালারের অপশন আসবে। এখান থেকে আপনি বিভিন্ন কালার করে নিতে পারবেন। আমি আপনাকে দেখাই, এই যে রেড কালার হয়ে গেল, কিন্তু আমি এটাকে হোয়াইটই রাখতে চাই, সেজন্য হোয়াইটে ক্লিক করলাম। এখন আমি চাই এটাকে বড় করতে, আবার ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখান থেকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা বড় হতে থাকবে। অথবা আপনি এই যে সংখ্যা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করলে নিচের দিকে আপনার বড় ছোটর অপশন চলে আসবে। আমি এখানে 120 নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বড় হয়ে গেল। এখন এটা উপরের দিকে নেই। এখন আপনার ব্যানারে তো শুধুমাত্র লেখাই থাকবে না, বিভিন্ন এলিমেন্টস থাকতে পারে। আপনি আপনার নিজস্ব ছবি অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো। সেজন্য আপনাকে এই যে আপলোডে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে নিজস্ব যে ছবিগুলো আছে সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারবেন। ধরুন আমি এখান থেকে একটি ছবি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এই লেখাটাই আমি অ্যাড করবো, এই ছবিটা। ধরুন আপনি যদি এই ধরনের কোনো ছবি অ্যাড করতে চান তাহলে এভাবে আনতে পারেন, ছোট বড় করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এভাবে ছোট বড় করতে পারবেন। কিংবা আপনি চাইলে আপনার নিজের ফটো এখানে অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা আর কি। তো এভাবে আপনারা বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বিভিন্ন এলিমেন্টস অ্যাড করবেন। অর্থাৎ আপনার ফেসবুকের যেহেতু আপনি এটাকে ব্যানার বানাচ্ছেন, আপনার ব্যানারে অনেক কিছু সাংকেতিক চিহ্ন থাকতে পারে। ফেসবুকের লোগো থাকবে, টুইটারের লোগো থাকবে, পিন্টারেস্টের লোগো থাকবে। সেটা কোথায় পাবেন? আপনি বাম দিকে এলিমেন্টসে আসবেন। এলিমেন্টসে আসার পরে সার্চ বারে এখানে এসে আপনি লিখবেন হচ্ছে টুইটার, TWI দিলে এরকম সাজেস্ট করবে। এখানে আসার পরে আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি টুইটারে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন টুইটার লোগোটি এসে গেছে। তো আপনি এখান থেকে রেখে দিন এটাকে। আপনি চাইলে কিন্তু এই টুইটারের কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে এই যে উপরের দিকে খেয়াল করেন, দেখতে পাবেন যে এখানে টুইটারের কালার দেওয়া আছে। এটার উপরে ক্লিক করবেন। এটাকে আমি রেড করে দিচ্ছি, রেড হয়ে গেল। আর ওই যে মাঝখানে কালারটা, আপনি চাইলে কিন্তু এই কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। আমি এই কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের ব্যানারে বিভিন্ন লোগো অ্যাড করতে পারেন। তো আমার এটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করব ফেসবুকের লোগো। ফেসবুক, তো ফেসবুকের লোগো চলে আসলো। আমি এটার উপরে ক্লিক করি। আগের মতোই আপনি এটাকে ছোট করে দিন। এটা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিচ্ছি। ডিজাইন জিনিসটা হচ্ছে নিজের ব্যাপার। আমার পছন্দ আপনার পছন্দ কখনোই এক হবে না। আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। আমি শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি যে আপনি কিভাবে এটাকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারবেন। তো এই যে এভাবে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে কালার চেঞ্জ করে নেবেন। আপনার যেমন খুশি তেমন আপনি করে নেবেন। এভাবে চেঞ্জ করে নেবেন। এভাবে ছোট বড় করে নিতে পারবেন। বিভিন্নভাবে আপনি করে নিতে পারবেন। এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারেন। আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তারপরে এখানে আসবেন। এখানে আসার পরে এভাবে আপনি ক্লিক ক্লিক করে করে চেঞ্জ করে নিতে পারেন। আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন যে আপনি কোন কালারটি করতে চান বা কিভাবে করতে চান। এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটি টেমপ্লেট ব্যবহার করে কিভাবে আপনারা কোনো পরিবর্তন আনবেন। সেজন্য আপনাকে পুরো ডিজাইনগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে আপনি এখানে ডিলিট চিহ্ন পাবেন, কিংবা আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ব্যাক স্পেসে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আমি ব্যাক স্ক্রিনের কালারটাও ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ আপনি যদি কোনো রেডি টেমপ্লেট নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে এরকম ব্ল্যাঙ্ক একটি পেজ থাকতে হবে, তখন আপনি কাজ করতে পারেন। এখন আপনি এই টেমপ্লেটে ক্লিক করুন। টেমপ্লেটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার রেডি একটি টেমপ্লেট আছে, এখানে লেখা আছে। আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে ডাবল ক্লিক করুন। করার পরে আপনি এখানে লিখুন, আপনার ইচ্ছে মতো লিখুন SUMON সুমন ট্রিক্স, TRICKS সুমন ট্রিক্স। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা পরিবর্তন হয়ে যাচ্ছে খুবই সহজে। তো এইভাবেই আপনি আপনার ডিজাইনগুলো ক্যানভাতে খুব সহজে করতে পারবেন, কোনো প্রকারের ফটোশপের স্ক্রিপ্ট ছাড়াই। তো এভাবে আপনিও তৈরি করে নিন আপনার ফেসবুক বিজনেস পেজ বা পার্সোনাল পেজের ফেসবুক ব্যানার।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে।